সত্যি বন্ধু, তোর হাতের চা না একদম মারাত্মক, দারুণ খেতে। কি দিয়ে করিস কে জানে? কোথা দিয়ে শিখলি বলতো এরকম? হ্যাঁ, তাই নাকি? খুব ভালো করি নাকি আমি? করিস মানে একবার মারাত্মক করিস। সত্যি, তুই বন্ধু বলে তাই বলিস। সত্যি ওসব ছাড়। ও আমার বন্ধু যে ওরকম কথাবার্তা বলে গেল, সেটা নিয়ে কি ভাবছিস? আর কি বলবো, ছাড়। রাতে শুয়ে শুয়ে ইউটিউবে ভিডিও দেখি। কি করব, মাথা কিছু কাজ করে না। সেই জন্য আর ওসব নিয়ে ভাবিও না, চিন্তাও করি না। ওরে শালা, তুই তাহলে ইউটিউব দেখে নিজে মন ভালো করিস, আর আমি শালা এদিকে বন্ধু এরকম করলো এই করে মন খারাপ করে পড়ে থাকি। আমার তো আর এমনি থাকলে ভালো লাগবে না, আমাকে তো কাজে মন দিতে হবে, তাই না? তাই মনটা ভালো করার জন্য যা করার, যা দেখার তাই দেখি। তবে হ্যাঁ, রিল দেখতে দেখতে যদি কিছু কাজ মাজ শেখা যেত না, তাহলে খুব ভালো হতো। শিখবি? হ্যাঁ। কি কাজ করবি বল তাহলে, তুই কি ভিডিও দেখবি? এই ভিডিও দেখে কি কোনো কাজ করা যায় না? যে কাজটা করবো তার উপর ভিডিওটা দেখতে হবে। ওইসব ভিডিও দেখে কি কাজ মাজ করা যায়? হ্যাঁ, নিজে থেকে তো কাজ একটা চয়েস করতে হবে তো, তারপর তো। আরে তুই আমার কথাটা বুঝছিস না। ভিডিও দেখে কি কাজ করে নাকি? আমি একটা কাজ ভাববো, সেইটার উপর দেখবো ভিডিও। ও তাই বল। হ্যাঁ রে, ভাবছি ওই তোকে বলবো না, গোল গোল রুটি বানানো, রুটি বানানোর কাজই শিখবো। ও তুই তাহলে পাউরুটি বানাতে পারবি? হ্যাঁ হ্যাঁ, আমি তো পারবো। ভাবছি ওই রুটিগুলোকে ভালো করে বড় কেটে কেটে বড় বড় করে বানাবো। তাহলেই তো হয়ে যাবে পাউরুটি। এই ওসব ছাড়, তুই আমার দোকানে এসে কাজ শেখ, বুঝতে পারলি? তারপর দেখবি আমি তোকে এমন কাজ শিখিয়ে দেবো, তুই পাশে একটা দোকান খুলে ফেলবি। কি আর কি কাজ করবো, তুই তো আছিস কাজ করার জন্য, তাই না? পাদু, তুমি কি বলছো কথা শুনে বন্ধুর? কি আর বলবো, দেখো তোমার তো বন্ধু হয়, তুমি যেরকম চা বানাও ওইরকম চা বানিয়ে দিতে পারলেই হলো। হ্যাঁ রে, তোকে এমন চা বানানো শিখিয়ে দেবো না, তুই চা বানাবি যখন, কাস্টমাররা তো চা খেয়ে একদম রোজকার রোজ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সত্যি এত সুন্দর চা বানানো শেখাবি? বললাম তো একদম, দেখবি সুন্দর উপর সুন্দর। বন্ধু, আরে সতীশ, তুই আবার এখানে এসেছিস? এই একবার আমার কথাটা শোন, তোদের ভালো করে বোঝাই। তোর জমি বাবার কাজ আমি শুনতে চাই না। আরে শুনতে চাই না বললে হবে, শুনতে হবে তোকে। দেখ, তোর কথা আমি বুঝতে পেরেছি আমরা, ঠিক আছে? তুই যা বলতে চাইছিস ভালো করে খুলে বলে দিয়েছিস, আর কিছু শুনতে চাই না। দেখ, তোদের একটা কথা বলছি আমি। না, তোদের একসময় বলেছেন তোকে 10টা কথা বলে, তুই এখন একটা কথা বলবি না। যদি ভালো মুখে বন্ধুর মতো কথা বলতিস তাহলে তোর কোনো সমস্যা থাকতো না। আরে দেখ, তো চায়ের দোকানে তো চা তো খাচ্ছিসই, তার সঙ্গে এই জমি দাঁড়াইটা শুরু কর না। দেখবি কত টাকা পাবি তার সাথে। তুই তুই আবার ওই কথা বলছিস? আমি যেরকম আমার নাতনি বিয়ের জন্য করতেছি, বুঝতে পারলি তো? তোদের সাথে রাগারাগি করতে চাই না আমি। আমাকে জমিটা যা হোক করে বিক্রি করে দিতে পারলে 2% আমরা ইনকাম বোনাসটা পাবো। বুঝতে পারলি? এটা কেন তোরা বুঝছিস না কি জানে? হ্যাঁ, সে তো জানি আমি, তুই কত পার্সেন্ট পাবি। সেরকম কিছু বড় অ্যামাউন্ট নেই ওতে, তোরা বুঝছিস না, জানিস না নাকি? হ্যাঁ, 1 লাখ 2 লাখ টাকা কি কম নাকি? হ্যাঁ গো, হ্যাঁ বন্ধু, আমি জানি 1 লাখ টাকা কত হয়। ভাবে যদি চলতে থাকে না, চায়ের দোকান একবার পুরো মাথায় উঠে যাবে। তাহলে বন্ধু, তুমি বলো, এই চায়ের দোকান ছেড়ে দিয়ে আমরা কি ওইসব কাজে নেমে যাবো? হ্যাঁ, সেটা কি ঠিক হবে আমাদের? তুমি কাজটা ভালো বলেছো যে 1 লাখ টাকা 2 লাখ টাকা, 10 লাখ টাকা 20 হাজার টাকা, কিন্তু ওটা ঠিক নয় আমাদের। আর তোরা ওইটা ভাবছিস, আর 1 কোটি টাকা 2 লাখ টাকা সেটা ভাবছিস না তোরা? যে 2 লাখ টাকা প্ল্যানিং বলছিলাম, হ্যাঁ। তাহলে তো দেখবি হিসেব মতো তোরা দেখবি 2 4 4 লাখ টাকা তো ইনকাম হয়ে যাবে। ভাগ্নে, হাগুকে বল যে ওই জায়গাটা ঝাউকে কিনে নিতে 2 কোটি দিয়ে, বুঝতে পারলি? ওই কমিশনেতে আমার নাতনি বিয়ে দিতে পারবো আমি ভালোভাবে। আরে আমি এখন অত টাকা আমার পাবো না তো। কিন্তু ওই টাকা দিয়ে কি সত্যি 4 লাখ টাকা হয়ে যাবে 2 লাখ থেকে? হ্যাঁ ভাগ্নে, ওই টাকা তুমি দিলে তোমার 2 লাখ থেকে 4 লাখ হয়ে যাবে। জমির মালিক যে হবে সেই দেবে। তা বললে কি হয় নাকি? হ্যাঁ হাগু ভাগ্নে, যদি একবার তুমি জমিটা কিনে নিতে পারো, তাহলে কিন্তু তোমার 1 মাস পর তোমার ডবল টাকা হয়ে যাবে ওটা। এই দেখো বন্ধু, ওইসব কথা বলিস না, ঠিক আছে? আমার ভাগ্নে মাথাটা খাস না। আমার ভাগ্নে যথেষ্ট বোঝে। কেন, আমি তো তোমাদের সাথে কথা বলছি না, আমি তো হাগু ভাগ্নের সাথে কথা বলছি। তুমি বলো হাগু ভাগ্নে। হ্যাঁ, ওই জমিটা যেখানে আছে ওকে তো 2 মাস থামতে বললে তো থেমে যাবে। আমরা তো বলেছি যে কিছুদিন পর টাকাটা ইনকাম করলে জোগাড় করে দেবো। ও তো চাইলে এমনি একটু অপেক্ষা করতে পারে, ওর অত কিছু তারা আছে যে এখনই ওদেরকে বিক্রি করতে হবে? সত্যি নিশ্চয়ই কিছু গোলমাল আছে এর পেছনে। আসল কথাটা আমি বলে দিয়েছিলাম যে আমার টাকা দরকার আছে, ওইটা যত তাড়াতাড়ি বিক্রি করতে পারবো তত তাড়াতাড়ি আমার ইয়েটা বোনাসটা পাবো আমি। সে যাই হোক, ওই জমি কি আর ওরকম ভাবে 2 লাখ 2 কোটি টাকা হট করে বের করতে পারে আমার ভাগনা? হ্যাঁ, আমার ভাগনার গায়ে টাকা আসবে কোথা থেকে শুনি তাই? এই ভাগনা, তোমার ভাগনা হাগু কেন কিনবে? হাগু তার তো কোনো বন্ধু নেই, সেই বন্ধুটা কিনবে যার বলছিল কথা। এই তুই তো দেখছিস টাকার এত লোভী হয়ে গেছিস, তুই কাউকেই মানছিস না। হ্যাঁ, যেরকম হোক করে তুই টাকা ইনকাম করার জন্য ওই 2 কোটি 3 কোটি টাকা ফাঁসাতে বলছিস আমাদেরকে। আরে হাগু ভাগ্নে, চলো জমিটা দেখবে, চলো একবার, তারপর কথা বলো। এই দেখ, তুই জমি বাহানা নিজে কমিশনটা বের করতে চাস না, বুঝতে পেরেছিস? যে অন্য লোককে বিক্রি করে দিকে যাচ্ছি ওটা। দেখ বন্ধু, তুই চা বানাতে চাস, চা বানানো শিখিয়ে দিচ্ছি। চা খেতে চাস, চা খেতে দেবো। চায়ের দোকান করতে চাইলে চায়ের দোকান করে দেবো। কিন্তু এভাবে আমাদের ক্ষতি করতে চাইলে তো আমি করতে দেবো না। এই ভাগনা, তুমি এদের বোঝাও, এরা বুঝছে না গো। শোন, তুই কিন্তু, তোকে বুঝালাম একবার, সাবধান করলাম, তুই সাবধান হলি না। তুই কিন্তু আবার ঘরে চলে এলি এই কথাটা বলতে, এরপর কিন্তু খুব খারাপ হয়ে যায় বলে ইচ্ছে। তোরা কেন বুঝছিস না বলতো? তুই নিজে বোঝ আগে, এসব দাঁড়ালি থেকে সরে যা। যেরকম বন্ধু ছিলিস সেরকম বন্ধু ভালোভাবে থাক, বুঝতে পেরেছিস? তুই এটা কেন বুঝছিস না? হ্যাঁ, আমাদের বন্ধুরা আমরা অন্য রকমের আছি, আমাদের ব্যবসা বাণিজ্য অন্যরকম। তুই ওইসব ছেড়ে কেন ওইসব দাঁড়ালি ফাড়ালির দিকে যাচ্ছিস? হ্যাঁ, ছি ছি ছি, তুই আমাদের বন্ধুত্ব এরম ভাবে নষ্ট করছিস। তুই বোঝার চেষ্টা কর, আমরা বড় লোক হয়ে যাবো রে আস্তে আস্তে। শোন, বড় লোক হওয়া অত সহজ না, বুঝতে পারলি? তার জন্য পরিশ্রম করতে হয়। আর যেরকম ভাবে বড় লোক হবার ঠিক হয়ে যাবো, আমাদের ভাগ্যে যখন লেখা আছে আমরা বড় লোক হবো, ঠিক হয়ে যাবো। ওইসব দালালি মারি করে কিচ্ছু হবে না, বুঝতে পারলি? দেখ বন্ধু, তুই কিন্তু এখান থেকে চলে যা, আমাদের মাথাটা গরম করিস না। আরে তোদেরকে তো ব্যবসাটা বলে আমি খুব খারাপ করেছি, তোরা কিছুতেই কিছু বুঝতে পারছিস না। কেন, আমরা সবাই জানি তুই কেন দালালি করছিস, ওই কমিশনটা পাবি বলেই তো করছিস। ভাগনা, তুমি কিন্তু এদের কথা শুনে আমাকে ভুল ভেবো না। আরে তুমি চলে যাও, আমি এদের সাথে পরে কথা বলবো। দেখি এনারা ভালোভাবে বলবে যে কি বলতে চাইছে না বলছে, তারপর তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? তুমি এখন চলে যাও, নাহলে তোমাদের মধ্যে সম্পর্কটা খারাপ হবে। ভাগনা, তুমি আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ?
তো ভাগনা তাই না তো কি করবে? হ্যাঁ, তুই এরকম ধরনের কথা বলবি আমাদের ফাঁসানোর জন্য, আর ভাগনা কি তোর সাথে ভালোভাবে কথা বলবে? প্রথমে আমার ভাগনাদের টাকাটাকে নষ্ট করে দিয়ে তারপর আমাদেরকে রাস্তায় নামাবি নাকি? হ্যাঁ, কি ভাবেছিস তুই? ওই ভাগনারা আমাদের কি গালাগাল দেবে বলে তোমাদের বন্ধুরা আমাদের সাথে এই করেছে? 2 মাসের মধ্যে টাকা কোনদিন ডবল হয়? হ্যাঁ, এ কেমন দালালি? সবকিছু করতে গেলে না আগে জানতে হয়, জিনিস বুঝতে হয়, তারপর ওই কাজে নামতে হয়। দেখ ভাই, তোরা কিন্তু কিছু জানিস না, কিছু বুঝিস না, ঠিক আছে? উল্টোপাল্টা কথা বলিস না। তোকে যা বলেছি, তোর যদি এতে মন না ভরে তাহলে দাঁড়িয়ে থাক, আরো কথা শোন আমাদের, বুঝতে পারলি? এরপর গায়ে হাতও তুলবো তোর। সকালবেলাতে আমার ভাগনারা আমাদের সাথে আলোচনা করেছে ওই জমির ব্যাপারে। কি আলোচনা হলো জমিটাকে নিয়ে ভাগনা? যাই আলোচনা হোক না কেন, ভাগনারা এখন নেবে না ওটা। আমি তো বলেছি তোদেরকেও কিছু কিছু টাকা দেবো আমি ওখান থেকে, তোরা এটা কেন ভাবছিস না? তুই এই কথাটা বলতে পারলি, আবার বললি? হ্যাঁ, সেই রাস্তায় বললি, আবার ঘরে এসে তুই এই কথাটা বলছিস? আরে আপনারা এরকম ঝগড়া করছেন কেন? হ্যাঁ, ঘরের মধ্যে কি ভেবেছেন কি? ওটা আমার নিজের ভাগনা রে। হ্যাঁ, নিজের ভাগনার মতনই তুই নিজের ভাগনাকে ফাঁসানোর জন্য আমাদের টাকা দিবি? আবার বলছিস তুই? তুই এখানে চলে যা, বেরো বেরো আমাদের চোখের সামনে থেকে বেরো। আরে ওই জমিটা কাগজপত্র তৈরি করতে হবে, তার জন্য আমাদের ঘরের এই নকশাটা লাগবে, কোথায় কি আছে না আছে সেটা জানতে হবে আমাকে। তুই আবার এই ঘরের নকশা তৈরি করি মানে? এই ঘরের ব্যাপারে তুই জানে কি করবি যে কোথায় কি আছে না আছে? এই বাড়ির কাগজপত্র সব আমার নামে আছে, আমাকে তো আমার ভাগনারাই দেখেছে। কি আর বলবো, তুই আমাদের ভাগনা সম্পর্কে এরকম কথা বললি? দেখ, আমি কিন্তু ভালো কথাই বলছি তোদেরকে, তোদের নিজের জন্য বলছি, বুঝতে পারলি? কিন্তু বেরো, বুঝতে পারলি? না তোর মুখে কিন্তু ঝাঁটা মেরে বের করবো আমি, শালা কথা কাটে। তোরা তো বন্ধুর নামে একদম পুরো কলঙ্ক হয়ে গেছিস। ভাগ্নে, আমার কথা শুনলে না তো একদিন দেখবে তুমি কিন্তু এদের মতো ভিখারি হয়ে যাবে। এই রাস্তায় চা বেচে বেচা বেড়াতে হবে তোমাদের সারা জীবন। এ কি এরকম ভাবে আমাদের কথা বলছেন কেন আপনি? কি হয়েছে? এই স্বার্থপর মানুষ রে ভাগ্নে, তুই জানিস না এরকম স্বার্থপর লোকেরা এরকম কথাবার্তা বলে। ভালো করতে এলাম ভাগ্নে, তুমি তো আমাকে খারাপ বানিয়ে দিলে, কি আর বলবো? ইনকামে এত সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিলাম, নিলে না গো। আমরা জেনে গেছি কত ভালো আর কত খারাপ। আপনি যদি এখান থেকে না যান না, আপনাকে কিন্তু একদম পুরো অসম্মান করে আমি ঘর থেকে বের করবো, বলে দিলাম। আমি কিন্তু এক্ষুনি ফুটোকে ডাকবো। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো। দাঁড়া, এই ব্যবসায় কিভাবে টাকা ইনকাম করতে হয় আমি দেখিয়ে দেবো, তারপর তোরা বুঝবি কত ধানে কত চাল হয়। হ্যাঁ, দেখবো দেখবো তুই কিভাবে কি কাজ করতে পারিস, তারপর আমিও দেখাবো তোদের। মনে রাখিস, আমি এই গেলাম, আর কোনোদিন ফিরবো না তোদের কাছে। থাক না, তোমাকে এত সুন্দর আমি সুযোগ দিলাম, অফার দিলাম, হ্যাঁ তুমি রাজি হলে না। টাকা ইনকাম করে এত সুন্দর রাস্তা দিলাম, তুমি রাজি হলে না। ঠিক আছে, এবার দেখবে তোমরা কষ্ট কাকে বলে। তুই এখানে গ্রাম থেকে বেরো আগে, বুঝতে পারলি? আমরা কিভাবে চালাবো না চালাবো সেটা আমরা বুঝে নেবো, তোকে অত চিন্তা করতে হবে না। দেখেছো ভাগ্নে, তোমাকে কেমন লস খাওয়ানোর জন্য কেমন উঠে পড়ে লেগেছিল? তাই তো দেখছি। উনি তো আমাদের প্রায় ফাঁসিয়ে দিয়েছিল। আমার তো মনে হচ্ছে ওর কিছু অন্য মতলব আছে, বুঝতে পারলি? ওর এই ব্যবসাটা মেন উদ্দেশ্য নয়। এটা তুই ঠিকই বলেছিস, কারণ ওই জমিতে তো কিছুই নেই। হ্যাঁ, উল্টো পাল্টা জমি বিক্রি করে কি সব টাকা পয়সার কথা বলছে। হ্যাঁ, কিছু বুঝেই না ওদের কথাবার্তা। এই আমাদের ভাগ্নেরা বহু চালাক আছে, বুঝতে পারলি? আমাদের ভাগ্নেদের বোকা বানানো তো সহজ না। হ্যাঁ, সেটা তো ঠিক। আমরা কি অত সহজে টাকা দিতাম নাকি? আমরা আগে দেখবো, তারপর এসব ইয়ে করবো। অত সহজ নাকি ঠেলা আছে? ঘটকের কোথায় গেল রে? ওই ঘটকটা আছে এদের সাথে মিশে আছে ঘটকটা, আমার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওদের তো জানি। ওই যে তিল হয়, সেই তিলটাকে তাল করে দেবে একদম, কি আর বলবো। হ্যাঁ ভাই, আজকাল বিশ্বাসের কোনো জায়গায় নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তো সব জানি, আগে থেকে বুঝতে পারি না ও কি চাইছে না চাইছে। অত সহজ নাকি? যতদিন আমি আছি ততদিন কোনো ভয় নেই। তো বড় সাহস! হ্যাঁ, আমাদের ঘরের ভেতর ঢুকে এসে আমাদের ভাগনাকে উল্টো পাল্টা বোঝাচ্ছে আমাদের নামে। তোর সাহস ভাগনা, তুই দেখছিস? তুই দেখ তোর বন্ধুর কি অবস্থা। তোর তো চা বাগানো শেখা বন্ধু, তাহলে বোঝ তুই। দেখ ওর রূপ, আসল রূপটা। দালালি করেই এরকম ভাবে চলেছে, বুঝতে পারলি? এখন আমাদের ঘরের মধ্যে সবার মধ্যে দালালিটা ছড়িয়ে দিতে চাইছে। আমি তোমার দেখে বুঝলাম যে তোমাদের বন্ধুটা কতটা বদলে গেছে। টাকা সব পাল্টে দেয় ভাগনা, তোমায় কি বলবো, টাকা সবাইকে পাল্টে দেয়। না রে না ভাই, আমরা টাকার জন্য কোনো এত ছোট হবো না। তুইও ছোট হবি না, আমিও ছোট হবো না, আমাদের ভাগনাও ছোট হবে না। আমরা সবাই এরকম একসাথেই থাকবো। আরে দেখ, আমি তো ভাগনাকে দেখিয়ে দিলাম আসল রূপটা। ভাগ্নে, ফুটোকে একটু বলে দিস, হ্যাঁ, ফুটোর জন্য মাথাটা না ও খেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি ফুটোকে দেখা হলে এসব বলবানি, কোনো চিন্তা করো না। ঠিক আছে। পুরো চায়ের মুডটা খারাপ করে দিল আমাদের। কেন? আমি আবার চা বানিয়ে দিচ্ছি, পুরো ভালো করে মজা করে, বুঝতে পারলি? আরে হারামজাদা এসে আমার মুডটা খারাপ করলো, চা খাওয়ার ইচ্ছাই হচ্ছে না আর। তুই বস, আমি এটা নতুন করে চা করে এনে দিচ্ছি, ভালো করে। থাক বাদ দে, আমি বাড়ি যাই। কত বড় শয়তান! হ্যাঁ, বন্ধু হয়ে বন্ধু ঘরে ভাগনাকে এরকম লস খাওয়ানোর জোরে উঠে পড়ে লেগেছে। বলছি বিয়ে বিয়ে তো কাছেই চলে এলো, মোটামুটি বাড়িতে সব আপনার কমপ্লিট? হ্যাঁ, মোটামুটি হয়েই গেছে। নেমন্তন্ন প্রায় কমপ্লিট হয়েই গেছে। বাকি আর কিছু বাকি কাজ আছে, ওটাও করে নেবো। বলছি, আমার না আপনাকে কিছু কথা বলার ছিল, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন কি বলবেন? বলছিলাম, আমি চাইছিলাম যে আমারও কিছু মানে অনুদান থাকুক এই বিয়েতে। মেয়ে বলে কথা তো, আপনারা যদি কিছু না মনে করেন তাহলে আমি কি কিছু দেবো? না 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 না, আপনি ওরম কেন বলছেন? আপনি করা যা, আমরা করা তাই, একই তো ব্যাপার। ও ও তো পুরি তো আমাদের ঘরেই নিয়ে আসছে, তাই না? আপনাকে তো চিন্তা করতে হবে না। আপনি আপনারটা রাখুন, আমাদের যা করার আমরা তাই করব। বুঝেছেন? আপনি শুধু নিজের ভবিষ্যৎটা নিয়ে ভাবুন। সে তো নয় বুঝলাম, কিন্তু আমারও তো মেয়ে, আমারও তো কিছু সকাল লাদ আছে, তাই না? এটা তো বুঝতেই পারছেন আপনি, কি আর বলবো নতুন করে। আরে হ্যাঁ হ্যাঁ, জানি জানি। আপনি শুধু লজ্জা দিচ্ছেন আমাদের। না না, আমি সেরকম কথা বলিনি। করতে পারেন, কিন্তু লিমিটের মধ্যে। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? দেখেছিস পরিমা, তোর শাশুড়ি কত সুন্দর, কত ভালো কথা বলে। হ্যাঁ বাবা, আমি জানি তো। আমার শাশুড়ি মা খুব সুন্দর, উনি খুব ভালো মানুষ। দেখো দিনি আমার মেয়েটা কত সুখী, হ্যাঁ, এই বিয়েটাকে নিয়ে। বাবা, আমি লজ্জা পেয়ে যাচ্ছি, তুমি এরকম বলো না।
আরে বাবা, আমি তো এমনি ইয়ার্কি মারছি। তো লজ্জা পাস না। যা, তো শাশুড়ি মা এসছে, কিছু শাশুড়ি মাকে রান্না করে খাওয়া। বাবা, আমি অবশ্যই মাকে খাওয়াবো রান্না করে। আচ্ছা বলছি, তো শাশুড়ি মা তো এসছে, শাশুড়ি মার জন্য তো কিছু জিনিসপত্র দিতে হবে নাকি? কি দেয়া যায় বলতো? মাকে জিজ্ঞেস করো না কি নেবেন উনি। এই মশাই, আমি তো আপনার পছন্দের ব্যাপারে কিছুই জানি না। তা আপনি একটু পছন্দ বলুন না, আপনার কি ভালো লাগে না লাগে। আরে বিয়াই মশাই, আপনি কেন ওসব চিন্তা করছেন? হ্যাঁ, আমাদের কি এখন নেওয়া দেওয়া বয়স? আমাদের ছেলে মেয়েদের দিন, যা দেবে ওদের দিন। সে তো না, আমি বুঝলাম, কিন্তু আপনার তো ছেলে না, আমরা তো মেয়ে পক্ষ, কিছু তো দিতেই হবে আমাদের আপনাদের, তাই না? নাহলে তো আপনার লোকজন আপনাদের জিজ্ঞেস করলে আপনারা কি বলবেন বলুন তো? আরে আপনি অত চিন্তা করবেন না, আমাদের ছেলে বলেই দিয়েছে যে যা কিছু হবে সব আমার শ্বশুর বাড়ি থেকে খরচা করছে। আর আমাদের বাড়ি থেকে সেরকম কিছু কি আর করবো। সত্যি, আপনার ছেলেকে না আমি তো নিজের জামাইয়ের চোখে দেখছিই না, যে পুরো মনে হচ্ছে যেন আমার নিজের ছেলে। হ্যাঁ, আপনি ভাবতেই পারেন, আমার ছেলে বলতে আপনার জামাই মানে তো ছেলেই, তাই না? এ নিয়ে আমার কোনো অসুবিধা নেই। দেখ পরিমা, কত ভালো শ্বশুরবাড়ি পেয়েছিস, হ্যাঁ, তোর ভাগ্যটা কত ভালো, ওরকম একটা বর পেয়েছিস, ভালোভাবে থাকিস একসাথে। বাবা, তুমি আবার লজ্জা দিচ্ছ না? আমি তো তোমার কথা সবসময় শুনি, আমি তো জানি আমার শ্বশুর বাড়ি, আমার বর অনেক ভালো। আমি তো কিট্টুর সাথে রোজ দেখা করছি, কত ঘুরতে যাচ্ছি, কত কথা বলছি, আমরা দুজন বেশ ভালোই আছি। এটা ঠিক বলেছে আপনার মেয়ে, নিজে নিজের বৌমার রূপে পেয়ে আমি খুব খুশি। বলছি তাহলে আপনার শাশুড়ি বৌমা এখানে বসুন, আমি দেখছি বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসি। না 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 না, ওসবের দরকার নেই। আমি এসেছিলাম এমনি আপনার সাথে একটু দেখা করতে, আপনি ডেকেছিলেন তাই। আমার মেলায় কাজ পড়ে আছে বাড়িতে, বুঝতে পেরেছেন? এখানে বসে থাকলে হবে না আমার। মা, কিট্টু কোথায়? কিট্টু এলো না আপনার সাথে? আরে ও তো ব্যস্ত পড়েছে না, ওর বন্ধু বান্ধবদের সাথে নেমন্তন্ন ফেমন্তন্ন করতে গেছে, এইসব নিয়ে তো ব্যস্ত রয়েছে। ওকেও কিছু অনেক কাজ করতে হচ্ছে। আপনি এতদিন পর এলেন আমার বাড়িতে, কিছু তো খেয়ে যান। আমি আমার বৌমাকে দেখেই আমার মন ভরে গেছে, আমার কিচ্ছু খেতে লাগবে না আর। সত্যি, আপনাদের পরিবারকে দেখে আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, পৃথিবীর বুকে এরকম এখনো পরিবার আছে, এত ভালো, এত নম্র। এই মশাই, এবার কিন্তু আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। সত্যি এমএলএ বাবু, আপনি আপনার ছেলে খুব ভালো মানুষ আপনারা। ঠিক আছে, আজকে আসি তাহলে। আচ্ছা বিয়ার মাসে ভালোভাবে যাবেন, বাড়িতে গিয়ে একবার পৌঁছে ফোন করবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে। ওই মা, আসছি তাহলে, হ্যাঁ? আবার আসবেন মা। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। সত্যি, ভগবান আছে উপরে, বুঝতে পারলি? ভগবান সব দেখছে, উনি তোর ভাগ্যটা ভালো মতো লিখেছেন। ভালোই হয়েছে, আগে ওই ছেলেটার সাথে তোর বিয়ে ভেঙে গেছে, পাদুর সাথে বিয়ে হয়নি, খুব ভালো হয়েছে। এখন বুঝতে পারছি, বুঝতে পারলি, তোর ভাগ্যে এরকম এমএলএ একটা ছেলে লেখা ছিল, ওই জন্য তোর সাথে ওরকম গুলো হয়েছে। বাবা, তুমি যদি আগে রাজি হয়ে যেতে না, তাহলে আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না ওদের বাড়িতে। এই কিট্টুর সাথে আগে বিয়ে হয়ে যেত আমার। তবে হ্যাঁ, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, তুই তো বুঝতে পারলি যে কোন ছেলে খারাপ, কোন ছেলে ভালো, কোথায় ভালো লাগে, কোথায় ভালোভাবে সংসার করা যায়। আজ দেখেছিস ওই পাদু কি করছে, ও এখন ওই বই খাতা নিয়ে লড়ে যাচ্ছে, বুঝতে পারলি? ওর সাথে যদি তুই থাকতিস তাহলে তোর ভাগ্যটা কি হতো বুঝতে পারছিস? তোকে পুরো ওই গোয়াল ঘরে খাটিয়ে খাটিয়ে গরু মুচিয়ে মুচিয়ে শেষ করে দিতে একবারে। ওই ছেলেটা কিচ্ছু হবে না, বুঝতে পারলি? আমি ভাবছিলাম যে চাকরি পেয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না পাবে। ও সারা জীবন খালি বই নিয়েই লড়ে যাবে, আর কিছু করতে পারবে না ও। ঠিক আছে, তুই যা মা, গিয়ে অন্য কিছু কর, ঘরে বসে টিভি দেখ, আমি দেখছি রান্না বান্না করি একবার। কেন বাবা, তোমাকে তো বললো একটা বিয়ে করতে, দেখো তুমি কি করছো, ভাবছো কিনা? আরে না 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 না, তোর আগে বিয়ে হোক, আমি ওসব নিয়ে এখন ভাবছি না। কি যে হবে, এই বয়সে কি বিয়ে করবো বল দেখিনি? বিয়ে করলে তো ভালোই হয়, কিন্তু মেয়ের সময় লজ্জায় কিছু বলতে পারলাম না। বলছি বন্ধু, আমাকে এখানে ডাকলি কেন? দেখ, সব জায়গায় লোক কান দিয়ে বসে আছে, বুঝতে পারলি তো, তাই তোকে একলা ডেকেছি। যে কথাগুলো এখন বলবো ভালোভাবে শুনবি। বল কি বলবি? তুই তোর ভাগনাকে বল, বুঝতে পারলি? ওই যে ব্যাপারটা বললাম জমি জায়গার কথাটা, কারণ ওটা দিয়ে জানতে হবে তোর ভাগনার কাছে কত টাকা আছে, বুঝতে পারলি? একবার যদি জানতে পারি না টাকা কত আছে, তাহলে কিন্তু আমাদের ব্যবসাটা শুরু করা যাবে ওই টাকা নিয়ে। বারবার তোকে বলছি যা। সেটা ঠিক আছে, কিন্তু ও তোমার ভাগনা হয়, ওদের সাথে আমি কি করে করবো বল দেখিনি? দেখ, সেটা তোকে বুদ্ধি তোকেই খাটাতে হবে। তুই বাড়িতে থাকিস, তোর ভাগনা হয়, ঠিক আছে? মাথায় জোর দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে জান যে পয়সাগুলো কতটা আছে ওর কাছে, ঠিক আছে, আর কোনখানে রেখেছে। যেই জানতে পেরে যাবি, ব্যাস সোজা এসে আমাকে বলে দিবি, তারপর আমি এদিক দিয়ে লোকজন ডাকতে শুরু করে দেবো, বুঝতে পারলি? তো ওরা কি আমায় বলবে যে ওরা টাকা পয়সা কোথায় রেখেছে, কত টাকা আছে? আরে তুই তো মামা হোস, তুই ভুলিয়ে ভালিয়ে ওদের থেকে জিজ্ঞেস কর যে টাকাটা কোথায় আছে। সে তো নয়, ঠিক আছে, কিন্তু কালকে তো ওরকম বললি কথা, তাই ঘর থেকে চলে এলাম। আজকে গিয়ে আমি একা কি করে কথাটা তুলবো বল দেখিনি? আরে তুই গিয়ে বল, বুঝতে পারলি, যে দেখ আমি যা করছি তোদের ভালোর জন্যই করছি, বুঝতে পারলি? এই ব্যবসাটা যদি তোরা করতে পারিস, তাহলে আমাদের সবার ভাগ্য খুলে যাবে, তোদের যে গরিবিটা আছে না, গরিবিটা দূর হয়ে যায়, বুঝতে পারলি? টাকা যদি ডবল হয়ে গেছে আর দেখে কে, এরকম ভালোভাবে বুঝিয়ে বাজিয়ে বল, তাহলে ওদের ভাগনার চোখে তোর সম্মানটা আরো বাড়বে। আচ্ছা বলছি, আমাদের বন্ধুটা কি জানে এইসব কথাবার্তা? কেউ জানে না, ও জানে না, বুঝতে পারলি? শুধু তোকেই বলছি কথাটা, ওই জন্য তো এখানে তোকে ডেকে নিয়ে এসেছি। ও বাবা, এরা দুজন এখানে কি করছে? হ্যাঁ, আমাকে না বলে এখানে এরা কি কথা বলছে? এদের তো মনে হচ্ছে কোনো রকম ষড়যন্ত্র আছে। এরা কি কথা বলছে মনে হচ্ছে কান পেতে একটু শুনতে হবে, গাছের পাশ থেকে শুনি। দাঁড়া, আবার ভয়ও লাগছে, যদি এরা দেখে ফেলে না আমাকে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। এরা আর কথা বলবে না, কথা ঘুরিয়ে দেবে। না, এটা ওই ফুটোদের ঘরে গিয়ে আমাকে কথা বলতে হবে ওর সাথে, যে কি ব্যাপার, এমন কি কথা যেটা আমাকে বলা যাবে না গো। ঠিক আছে, এখন তো চলে যাই, পরে আমি দেখছি। আচ্ছা বলছি, ওরা যদি বুঝতে পেরে যায় আমি কেন জিজ্ঞেস করছি এই টাকাটার ব্যাপারে?
তোর পাগলা, তোকে কেন কিছু বলবে? তুই তো বয়স্ক মানুষ, বুড়ো মানুষ, তুই তো এমনি কথা জিজ্ঞেস করছিস, তোদের ভালোর জন্য কথা বলছিস। এমন ভাবে বলবি যেন ওরা বুঝতে না পারে। ভালো করে বুঝিয়ে বলবি, দেখ এই ফ্ল্যাটে বিজনেস, জমি বিজনেস যদি হয়ে যায়, তাহলে এখান থেকে কমিশনটা আমি না একটুখানি নেবো, বাকি ওরা সবাই সবই নিয়ে নিস টাকার সাথে সাথে। টাকা পয়সা লোভ দেখিয়ে কথাটা বলবি, বুঝতে পারলি? তাহলে দেখবি কোনো রকম ঝামেলা থাকবে না। তারপর যদি ওরা সত্যি করে টাকাটা বের করে আমাকে দিয়ে দেয়, তখন তাহলে তো কোনো কথাই নেই, তুই তখন আমাকে ডাকবি, বুঝতে পারলি? আমি তখন পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নেবো, টাকাটা নিয়ে ওই সে ঠিক ব্যবস্থা করে দেবো, আমি দেখা করে দেবো লোকজনের কাছে, ফোন নাম্বার আছে, আমি ফোন করবো, তখন কথা বলে নিবি সব একবার, বুঝতে পারলি? সত্যি যদি ওরা আমাকে যদি টাকা ফাঁকা না দেয়, ও যদি আমাকে বিশ্বাস না করে, আরে তুই চিন্তা করিস না, বুঝতে পারলি? ওরা অতটা কিছু তোকে বিশ্বাস করবে না কো। দেখবি তুই, ও যদি করতেও যায়, তুই মামা হোস, ওরা 10 বার ভাববে। সত্যি বন্ধু, তোর মাথায় না দারুণ বুদ্ধি, কিভাবে মানুষকে বড়লোক করতে হয় সেটা তোর থেকে জানা দরকার। তুই খালি একবার কাজটা করে দেখ, খুব শিগগিরই তুই বড়লোক হয়ে যাবি। বড়লোক হয়ে যাবো মানে কি বলতে চাইছিস? একবার তুই ওই ভাগনার কাছ থেকে টাকাটা নিয়ে ব্যবসায় খাটিয়ে দেখ, তারপর যখন তুই বড়লোক হয়ে যাবি, তখন তোর ভাগনাটা তোর পায়ের তলায় থাকবে, বুঝতে পারলি? তুই যেটা ঘর চাইবি কিনবি, জায়গা চাইবি কিনবি, যা খুশি তাই করবি, চায়ের দোকান 2 তলা 3 তলা বানিয়ে ফেলবি, একটা 10টা 5টা চায়ের দোকান করে ফেলবি, তোর কোনো চিন্তা নেই, খালি একবার যা হোক করে জিনিসটা করে ফেল। আচ্ছা, এবারে এমএলএ বাবু কি ভোটে দাঁড়াচ্ছে তো নাকি রে? এবারে এমএলএ বাবু ভোটে দাঁড়াবে বলছে, বুঝতে পারছিস? আমার কাছে সব খবর আছে। জানি না এবারে হচ্ছে এমএলএ বাবু হেরে যাবে, এমএলএ বাবু বাবু জিতে যাবে, সেসব কথাবার্তা আমিও কিছুটা শুনেছিলাম। সবই তো তুইও জানিস। ঠিক আছে, আমি আর দেরি করছি না, আমি এক্ষুনি ফুটোদের বাড়িতে যাচ্ছি, বুঝতে পারলি? ভাগনার সাথে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, তুই আর চলে যা, তুই আর সময় নষ্ট করিস না, বুঝতে পারলি? আর আমি এদিকে লোকজনের সাথে কথা বলে রাখছি, কোনো রকম চিন্তা করিস না। বন্ধু, তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর ধন্যবাদ জানাতে হবে না। তাহলে বন্ধু, আমি আর চায়ের দোকানে যাচ্ছি না, বুঝতে পারলি? আমি এদিক দিয়ে হেঁটে একবার বাড়ি চলে যাই ফুটোদের কাছে। হ্যাঁ, তুই বরঞ্চ তাই কর, যা। আচ্ছা বন্ধু, তাহলে আসছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা। কোনো মতে যদি ব্যবসাটা করে ফেলতে পারি, তাহলে আমার চায়ের দোকানটা ভালোভাবে ঢালাই করা হয়ে যায়। বেশি কিছু বলবো না, শুধু টাকা পয়সাটা বের করে ব্যবসা লাগালেই হবে, তাহলেই দেখা যাবে। বলছি বন্ধু, ওই ব্যবসায় শুধু টাকা পয়সা লাগালেই হবে তো? বাকিটা তুই দেখে নিবি তো? হ্যাঁ রে হ্যাঁ, আমি আছি, আমি পুরো দেখে নেবো বাকিটা। হ্যাঁ হ্যাঁ বন্ধু, যা, একবার তুই শুধু টাকার খোঁজটা আমাকে দে, তারপর দেখ আমি কি করি। ওই টাকা নিয়ে সোজা আমি নেই আর আমি এখানে। এবার একটু নিজে বাড়ির দিকে যাই, মেলায় কাজ পড়ে আছে, কাজগুলো করতে হবে। একবার খালি এদিকে ঝামেলাটা মিটিয়ে দিতে পারি, তারপর নাতনির বিয়েটা ভালোভাবে হয়ে গেলে আমার শুভ মঙ্গলম একবারে। যাই দেখি নাতনিটার কাছে, যাই একটুখানি। গিন্নি, চলে এসছি আমি। উদ্ধার করে নিয়েছো আমায়, কি করেছো বলো? আজকে তুমি বলেছিলাম টাকা নিয়ে আসতে, সব টাকা নিয়ে এসছো? তুমি টেনশন করো না, এই নাও গিন্নি, তোমার 1 কোটি টাকা আমি এনেছি। গিন্নি, তোমার 1 কোটি টাকা এনেছি। বাহ 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 বাহ, খুব ভালো কাজ করেছো তো। আমি আর কটকটি গেলাম, মুচা কলটা দিলাম, দিয়েই সঙ্গে সঙ্গে টাকাটা নিয়ে চলে এলাম। হ্যাঁ, আজকাল দেখছি কটকটি খুব ভালোই তোমার সাথে কাজ বাজ করছে। তাহলে ছেলেটাই তো এরকম, তুমি তো দেখছো, একদম পুরো মাখন ছেলে। ওসব ছাড়ো, এখন নিজের ছেলের বিয়ের চিন্তাটা করো। বলো কি করে কি করতে হবে। সে তো আমি করবোই, এখন ছেলের বিয়ে যা ধুমধাম করে দেবো না আমি, লোক দেখবে পুরো একদম। তো তুমি কি বলতে চাইছো? তোমার ছেলের এই বিয়ে কি এমনি সাধারণ বিয়ের মতো করতে নাকি? এটাই তোমার ইচ্ছা ছিল? আরে এখন তো মুডটা ভালো করো, বিয়ে বলে কথা, একটু হাসি খুশি হও, গান বাজনা বাজাও, নাচ গান করো। কি ঝগড়া ফগড়া করে যাচ্ছো? নাও, তোমার টাকা এনে দিয়েছি, যা কেনার কেনাকাটা করো। সে তো দেখতেই পাচ্ছি, শুধু আমি কি একা আনন্দ করব? তুমি করবে না? সত্যি, এই কটকটি না থাকলে না এই কাজটা সম্ভব হতো না। ছেলেটা দারুণ ছেলে একবারে। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি, এখন কটকটি তোমার সবকিছু হয়ে গেছে। কি আর বলবো। আরে এরকম ছেলেকে ভালোবাসলে বাবা, তো কাকে ভালোবাসবো বলো দেখিনি? হ্যাঁ, আমার জন্য এত করছে, তো একে ভালোবাসবো না? হ্যাঁ, তুমি এখন এমএলএ, কাকে ভালোবাসবে কাকে দূরে সরিয়ে দেবে, কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। আরে তোমার মাথায় কিছু ঢুকবে না, বুঝতে পারলে? তোমার মাথা খালি হয়ে গেছে। এমএলএ বাবু, তাহলে আমি চলি। হ্যাঁ, আমি আবার সময় মতো চলে আসবো খুনি, আমি তো আমার কাজ করে দিয়েছি। বাবা, দাঁড়া না, একটুখানি পরে যাবি, আরে তারা কিসে তোর? না না না, এমএলএ বাবু, আমার অনেক কাজ আছে, আমাকে ঠাকুমার কাছে যেতে হবে, ঠাকুমাকে অনেকদিন দেখতে যাইনি গো। তুই কটকটি, ওই 2 কোটি টাকা তো মেরে নিল, আবার তোর বুদ্ধিতেই ঠিক আবার 1 কোটি টাকা বের করে নিলাম। কি বলিস? হ্যাঁ, ঠিক আছে, অনেক হয়েছে। এবার টাকাটা আমাকে দাও, আর তোমরা যাও এখান থেকে। চ কটকটি, আমরা যাই বাইরে, তোর সাথে আরো কথা আছে। আরে না না না, এমএলএ বাবু, আমি নয় পরে কথা বলবো আপনার সাথে, আমি একটু যাই, আমার আর্জেন্ট যেতেই হবে ওখানে। এই পাদুরা কিছু সন্দেহ করিনি তো তোর উপরে? হ্যাঁ, না না, পাদু কি সন্দেহ করবে? আমি যা কথা বুঝিছি, ও সন্দেহ কোনো জায়গায় নেই। তো ওই মুচা কলটা যদি একবার নষ্ট হয়ে যায় না, তাহলে ভালো হয়, কারণ যদি আবার বলে আমাদেরকে যে ঠিক করাতে। কিছু তো করার নেই এমএলএ বাবু, ও মুচা কল তো আর ঠিক হবে না গো, আপনাকে তো বললাম। হ্যাঁ সেটাই, যদি তাও খারাপ হয়ে যায় কোনো কারণে, তো ভালোই হয়। বাবু আপনি বুঝছেন না, যদি ওটা খারাপ হয়ে যায় না, এই নাকাল তাহলে আবার আমাদের ধরবে, বুঝতে পেরেছেন? আমি তো জানি ওটা ঠিক হবে না, কিন্তু তাও তো এই টাকা পেলে আর লোভ সামলাতে পারি না, বুঝতে পারলি তো? আবার যদি টাকাটা পাই তাহলে খুব ভালো হয়। কি আর বলবো, এমনি 2 কোটি টাকা কোথায় গায়েব করলে সেটা পাওয়া যাচ্ছে না গো। এখন যা আবার টাকা পেয়েছে, আরো চাই উনার, এবার 1 কোটি টাকাটাও যাবে। বেশি না বুকে নিয়ে ছেলেটা বিয়েটা ধ্যান দাও, কিভাবে করা যায়। হ্যাঁ এমএলএ বাবু, অত লোভ ভালো না, বুঝতে পেরেছেন?